আমরা যেভাবে দাঁড়িয়েছি সারা দেশের মানুষ যদি এইভাবে দাঁড়ায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডই থাকবে না। অবস্থান কর্মসূচি শেষে সহিংসতার আগুনে পুড়ে মারা যাওয়াদের একটি তালিকা নিয়ে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে যাওয়ার চেষ্টা করেন প্রতিবাদকারীরা। রাজপথে নেমে আসেন নাটক, চলচ্চিত্র ও গানের মানুষেরা। কর্মসূচিতে সামিল হন শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। বলেন, রাজনীতির নামে সহিংসতা চলতে পারে না। আলোচনা কার সাথে? এই সন্ত্রাস দমন করতে গেলে সন্ত্রাসীদের সাথে আলোচনা। নিরীহ মানুষকে এইভাবে পুড়িয়ে মারার ইতিহাস পৃথিবীতে কোথাও নেই। যে সন্ত্রাসটা হচ্ছে, যে সহিংসতাটা হচ্ছে, এটিকে বন্ধ করতে হবে। আমরা যেভাবে দাঁড়িয়েছি সারা দেশের মানুষ যদি এইভাবে দাঁড়ায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডই থাকবে না। অবস্থান কর্মসূচি শেষে সহিংসতার আগুনে পুড়ে মারা যাওয়াদের একটি তালিকা নিয়ে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে যাওয়ার চেষ্টা করেন প্রতিবাদকারীরা, কিন্তু ৮৬ নম্বর সড়কের মাথায় তাদের আটকে দেয় পুলিশ। পরে একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার কার্যালয়ের সামনে নিহতদের তালিকাটি টানিয়ে দেন। আমরা একটি শান্তিপূর্ণ ভাবে এখানে এসেছিলাম। এখানে আমরা একটা যারা এই সন্ত্রাসী তৎপরতায় নিহত হয়েছেন তাদের একটি তালিকা এখানে এসে আমরা সামনে ঝুলিয়ে দিয়েছিলাম। এ সময় বিএনপির মিডিয়া উইং এর কর্মকর্তারা হরতাল অবরোধে তাদের দলের হতাহত নেতাকর্মীদেরও তালিকা করার দাবি জানান। মনির মিল্লাত, ৭১, ঢাকা। ২০১৫ সালের জানুয়ারিতে বিএনপির ডাকা দেশব্যাপী অবরোধের প্রতিবাদে একদল সংস্কৃতি কর্মী ও শিল্পী গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করে। আর কত লাশ চান আপনি বেগম খালেদা জিয়া, এই শিরোনামে আয়োজিত ওই কর্মসূচির নেতৃত্বে ছিলেন পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী ও রাজনীতিবিদ তারানা হালিম। অবরোধের সময় বিভিন্ন জায়গায় সহিংস হামলা ও প্রাণহানির প্রতিবাদে অংশ নিয়ে শিল্পীরা আহতদের একটি তালিকাও খালেদা জিয়ার কার্যালয়ের সামনে প্রদর্শন করেন। ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেশের নাট্য ও চলচ্চিত্র অভিনেতারা, যাদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হল জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, গাজী রাকায়েত, তুষার খান, রহমত আলী, সাজু খাদেম, স্বাগতা, জয়শ্রী কর, জয়া, নিপুণ, অরুণা বিশ্বাস ও আরো অনেকে।